এই তো আমরা সকাল সকাল আমরা আলাদা আলাদা ঘুমিয়েছিলাম। তারপর আর কি সবাই উঠে আমার কাছে চলে এসে আমার ঘুম ভাঙিয়েছে। আমি সকালে উঠে সবাইকে বিদায় করে দিয়েছি, যেহেতু ভাগ্নেরা সবাই বাসায় ছিল। আর কি সবাইকে বিদায় করে দিয়ে আমি ঘুমিয়েছিলাম। এর মধ্যে আমি উঠে দেখি যে তারা দুজন উঠাইছে আমাকে। আসসালামু আলাইকুম সবাইকে। এটা হলো জানুয়ারির 2 তারিখের ভিডিও ব্লগ। আর এই ছিল। আর আমাকে উঠিয়ে আমরা অনেক মজা করলাম, খেলাধুলা করলাম। তারপর মজার ব্যাপার মেক্সিকে তুলে নিয়ে আসে সাওয়াত গিয়ে আমার দুইটি আপা। এই দুইজনে জিপসি মেক্সিকে পেয়ে খুবই খুশি। আমরা খুবই বেশি এনজয় করছিলাম। আর এই দুইজন অনেক বেশি ভক্ত আমাদের সুপ্রভার আমার দুইজনের অনেক ভক্ত, কিন্তু তেমন একটা প্রকাশ করা হয় না। আমার সবাইকে অনেক ভালোবাসি। আর এটা সকাল সকাল উঠে তাদেরকে একটু রেডি করে দিয়েছিলাম আমি। আর রেডি করে দিয়ে একটু খেলাধুলা করে তারপরে একটু নাস্তা বানাতে চলে গিয়েছিলাম। নাস্তা তেমন কিছু ছিল না, হালকা পাতলা নাস্তা আমরা বানিয়েছিলাম। সেটা ছিল ডিম ভাজি, মুরগির মাংস তো রাতেই রান্না করা ছিল, আর রুটি আগে বানানো ছিল, জাস্ট একটু ভাজা ভাজা করে নিয়েছি। সবাই নাস্তা করে একটু বের হয়েছিলাম। এর মধ্যে আমরা তিনজনে সবাইকে বাসায় রেখে গিয়েছিলাম। আমরা তিনজনে বের হয়ে একটু কেনাকাটা ছিল টুকিটাকি আর কি, সেগুলি আনতে গিয়েছিলাম। আসার পরে বাসায় এসে দেখে যে সাওয়াতকে শুক্রবার শাওয়ার করায় দিছে। তারপরে আমি শাওয়ার করে ছাদে গেলাম সাওয়াতকে নিয়ে। আপা আমার সাওয়াত আপা আমার নানু হয়, আমার ভাগ্নির মেয়ে, আমার নানু। সে আমার আপা বলে ডাকে আর কি। সে সূত্রে সে আমাকে আপা বলে, আমি তাকে আপা বলি। ছোট থেকে সে আপা কীভাবে শিখেছে জানি না। যাই হোক, সে আমার সাথে একা একা টাইম পাস করতে চায়। তো সবাই যেহেতু বাসায়, তো সে আমার সাথে একা টাইম পাস করবে দেখে সে আমাকে শুধু বলছিল, আপা তো চলো চলো ছাদে যাবো আমরা। ঠিক আছে, ছাদে গিয়ে সে আমার সাথে একা একা কি দুষ্টুমি শুরু করছে। বাসায় তো সবার সামনে করতে চায় না দুষ্টুমি, কিছু কিছু দুষ্টুমি আছে একাই করতে চায় আমার সাথে। এই যেমন এখানে গিয়ে খুব দুষ্টুমি করতেছিল, নাচতেছিল, আমাকে হাসাচ্ছিল, আমার সাথে ভিডিও বানাতে যাচ্ছিল। আমাকে বলতেছে তুমি আমাকে ভিডিও করছো না কেন? আমি বললাম কি ভিডিও করব, তো ছবি তুলছো না কেন? তার আমি ভিডিও ছবি করছি, সে এভাবে মজা করছিল। তো আমি এই ক্লিপগুলো নিচ্ছিলাম, আমার কাছে খুব মজা লাগছিল। আর কেন জানি সব একত্র হলে ওকে আমি একা সময় দিতে পারি না, ও শুধু আমার সাথে একা সময় পাস করতে চায়। তো অনেকটা সময় এভাবে মজা করছিলাম, আমরা দুজনে অনেকটা সময় একসাথে কাটিয়েছিলাম। ছাদে সবাই বাসায় এসে দেখেছিলাম সবাই ঘুম আসতেছিল। আমরা যখন এভাবে একসাথে মজা করছি, ছাদে অনেকক্ষণ সময় চলে গিয়েছিল। তো যেহেতু শান্তা চলে যাবে আজকে, সেজন্য আর কি আমি ভাবতেছিলাম যে আমাকে বলছিলাম চলো চলো চলো, মামি তো রেডি হয়ে আছে, মামি আবার ইংরি হয়ে যাবে। বললো যে না, আমি আর একটু থাকবো তোমার সাথে, মামিকে বলে এসেছি আমি আজকে রাত্রে যাবো, 8টা বাজে যাবো। আমি বললাম ঠিক আছে তাহলে আর একটু থাকো। এমন করতে করতে 5টা বেজে গেছে, সে নামবেই না। তাকে আমি বলছি ভিডিও করে রাখতেছে, আমি মামিকে এখনই দেখাবো, তুমি নিচে নামতে চাচ্ছ না কেন? বলছো আমি তো নিচে নামলে তোমাকে পাইই না, তুমি তো থাকো সবার সাথে সাথে, আমার সাথে খেলা করো না। তো আমি বুঝলাম যে আমার সাথে সময় পাস আমাকে কাছে পানের জন্য আমি করতেছে। আমি বললাম ঠিক আছে, আর একটু সময় পাস করলাম তার সাথে। তারপর বাসায় এসে দেখি সবাই ঘুম। তারপরে একটু আমি আর সাওয়াদে মিলে দুজনকে বসে বসে দেখছিলাম। এই সবগুলোকে পরিষ্কার করে দিলাম। সাওয়াদিন নিয়ে খেলা করছে আমার আপা আর কি। তারপর আমি বললাম যে তুমি ধরো না, দেখো কি সুন্দর খেলাধুলা করে একা একা। বললো যে হ্যাঁ, ও বসে বসে দেখছে। একটা মজার ব্যাপার আদ্রিনা, আমি ভাবছিলাম আদ্রিনা অনেক বাচ্চাদের ধরবে বা অনেক বেশি দূর থেকেই ধরতে চায়, কিন্তু তেমন একটা বাচ্চাদেরকে পছন্দ করে নাই, খুব কম করেছে, ভয় পায় নাকি জানি না। আর জিপসি মেক্সিকো অনেক বেশি মজা করে। আর দেখেন কী করতেছে ওরা সারাক্ষণের, এগুলো আমি সারাক্ষণে দেখি।
তো এটা হলো ওদের যাওয়ার টাইম। রাত্রে 8টা বেজে গেছিল। তখন অনেক রিকোয়েস্ট করলাম রাতে খাওয়ার জন্য। তো যেহেতু আদ্রিতার সকালবেলা কলেজ ছিল, সেজন্য আর থাকবে না, বাসায় রেস্টের দরকার আছে, সেজন্য আর বড় আপা বলতেছে যে যাওয়ার জন্য, এই আর কি। আর যাওয়ার টাইম এই ভিডিওটা করে নিলাম একটু। যাই হোক, আমার 2 আপার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আজকে ভিডিওটা এই পর্যন্তই।